হ্যালো ভিউয়ার্স, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আমার সামনে একটি স্ট্যান্ড ফ্যান দেখতেছেন। আবার গরমের সিজন চলে আসলো, তো স্ট্যান্ড ফ্যানের যে সকল প্রবলেম হয় বা যে স্ট্যান্ড ফ্যানের স্পিড যদি কমে যায় বা স্ট্যান্ড ফ্যানের যদি সমস্যা হয় কিভাবে মেরামত করবেন বা স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটিটা কীভাবে চেঞ্জ করবেন, তো এই স্ট্যান্ড ফ্যানের মেরামত কাজটি আমি আপনাদেরকে দেখাই দেব। তো আপনারাও আপনাদের বাসার স্ট্যান্ড ফ্যানের যদি ক্যাপাসিটার দুর্বল হয় বা ফ্যানটির স্পিড কমে যায় অথবা ক্যাপাসিটার নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, তাহলে কিভাবে এই স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার লাগাবেন বা কানেকশন করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার কিভাবে চেঞ্জ করবেন এবং স্ট্যান্ড ফ্যানের স্পিড কমে গেলে কিভাবে বুঝবেন যে এটা ক্যাপাসিটার নষ্ট হয়েছে বা পুড়ে গেছে। তো এই ভিডিওতে ভিউয়ার্স, এখন আমি দেখব স্ট্যান্ড ফ্যানের স্পিড এত স্লো হয়ে গেছে কেন, স্ট্যান্ড ফ্যানের স্পিডটি এত কম কেন। এজন্য আমাকে স্ট্যান্ড ফ্যানের যে ক্যাপাসিটার যে বক্সটি আছে, এই ক্যাপাসিটার বক্সটি খুলতে হবে। স্ক্রুড্রাইভার দ্বারা এই নাটটি খুলে নেব এবং ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার বক্স। তো আমারতে যে ক্যাপাসিটারটি দেখতেছেন, এটা স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার 2 তো দেখেন এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে এবং পুড়ে গেছে, যার কারণে আমার স্ট্যান্ড ফ্যানটি স্পিড স্লো এবং খুব আস্তে ঘুরতেছে। তো এই ধরনের প্রবলেমে আপনারাও পড়ে থাকতে পারেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো এখন আমি এই স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটারটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো স্ট্যান্ড ফ্যানের কানেকশনগুলো দেখেন, সুইচ থেকে একটি ক্যাপাসিটার চলে আসছে আর একটি চলে গেছে ফ্যানের তারের সঙ্গে। তো দুইটি কানেকশন, এই দুইটি কানেকশন থেকে এই ক্যাপাসিটারটি আমি খুলে একটি নতুন 2 ক্যাপাসিটার কানেকশন করব স্ট্যান্ড ফ্যানের জন্য। তো দেখেন এটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভিউয়ার্স, এই ক্যাপাসিটিটি একদম নষ্ট হয়ে গেছে, এটা আর চালানোর মতো কোনো বুদ্ধি নেই। এটাকে চেঞ্জ করে একটি নতুন 2F ক্যাপাসিটার কানেকশন করব। এটা একদম নষ্ট হয়ে গেছে, দেখেন ফিকে গেছে ভিতর থেকে। এই 2F ক্যাপাসিটার আমরা একটি নতুন কানেকশন করব এই স্ট্যান্ড ফ্যানে। তো এই ক্যাপাসিটারটি আমি ফেলাই দিচ্ছি, এটা একদম বাতিল, এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে। তো এই ওয়্যারে আমি ক্যাপাসিটার কানেকশন করব 2F ক্যাপাসিটার। এজন্য আমি একটি নতুন 2F ক্যাপাসিটার নেব। তো দেখেন এটা হচ্ছে 2F ক্যাপাসিটার, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। তো এই 2F ক্যাপাসিটার এখন আমি স্ট্যান্ড ফ্যানে কানেকশন করব এই দুইটি ওয়্যারে স্ট্যান্ড ফ্যানের। স্ট্যান্ড ফ্যানের দুইটি ওয়্যারের সঙ্গে ক্যাপাসিটারের দুইটি ওয়্যার সংযোগ করলাম অথবা কানেকশন করলাম। তো এখন আমি ওয়্যার দুইটিতে টেপিং করে নেব কানেকশনে, অর্থাৎ জয়েন্টটিতে আমি টেপিং করে নেব। তো এই কানেকশনটা খুবই সহজ, আপনারাও খুব সহজে এইভাবে স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করতে পারবেন আমার এই ভিডিও দেখে। তো খুবই সহজ কাজটা আপনারাও করতে পারবেন ইজিলি, সহজভাবে। তো স্ট্যান্ড ফ্যানের দুইটি ওয়্যারে আমি ক্যাপাসিটারের দুইটি ওয়্যার সংযোগ করলাম। তো এটা হচ্ছে আমাদের 1, 2, 3 নাম্বার, হাই, লো, মিডিয়াম, এই জন্য 3টি কানেকশন সুইচে। এটা একটি ক্যাপাসিটারে সংযোগ করছি, আরেকটি আমাদের ফ্যানে চলে গেছে কয়েলে। তো দেখেন আমার ক্যাপাসিটার কানেকশন হয়ে গেছে।
তো আমি স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করে একটি নতুন ক্যাপাসিটার কানেকশন করলাম খুবই সহজভাবে, এবং আমি জয়েন্টটিতে টেপিং করে নিলাম ক্যাপাসিটারের কানেকশনের। স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার কানেকশন শেষ। এখন আমি স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার বক্সটি ফিটিং করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্ট্যান্ড ফ্যানের বক্সটিতে একটু স্ক্রু লাগিয়ে নিচ্ছি। স্ট্যান্ড ফ্যানের বক্সে একটি স্ক্রু লাগাইতেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্যান্ড ফ্যানের স্পিডটি আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং হাই স্পিডে চলবে এখন। তো এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রবলেমে যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করতে পারবেন বা কানেকশন করতে পারবেন, আপনাদের উপকৃত হবে। এই জন্য আমাদের এইসব কাজ এবং এই ভিডিও তৈরি করা আপনাদের জন্য। তো স্ট্যান্ড ফ্যানের বিদ্যুৎ সংযোগ দিয়ে সুইচ অন করে দিলাম হাইয়ের মধ্যে। তো স্পিডটা দেখেন আগের তুলনায় অনেক বেশি, ফ্যানের পাখা দেখা যাচ্ছে না, অর্থাৎ স্পিড বেশি। তো লোর মধ্যে দিলাম, হাইয়ে ছিল এবং আমি লোড দিলাম। তো স্পিডটা দেখেন আগের তুলনায় অনেক বেশি স্ট্যান্ড ফ্যানের। তো আমি স্ট্যান্ড ফ্যানের ক্যাপাসিটিটি চেঞ্জ করে একটি নতুন ক্যাপাসিটার লাগাইলাম নষ্টটি ফেলাই দিয়ে। তো দেখেন হাইয়ের মধ্যে সুইচ দিলাম, স্ট্যান্ড ফ্যানের সুইচটি এখন হাইয়ে দিলাম। তো দেখেন যে স্ট্যান্ড ফ্যানের স্পিডটা অনেক আগের তুলনায়। তো স্টপ করে দিলাম। তো এইভাবে হাই লো মিডিয়াম আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।